গাছ লাগাই পরিবেশ বাঁচাই এমন প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজান পশ্চিম ডাবুয়া গণিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা ব্যাংক পিএলসির কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় দক্ষিণ ফটিকছড়ি আজাদীবাজার ঢাকা ব্যাংক পিএলসির শাখার সহযোগিতায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসাবে 11ই সেপ্টেম্বর বুধবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি আজাদীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরউদ্দিন। যে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান সমাজের সাথে জড়িত, সমাজ ছাড়া কোনো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। এটা ব্যাংক বলেন, এটা বিমা প্রতিষ্ঠান বলেন, এটা স্কুল বলেন, এটা একটা দোকান বলেন, সমাজকে নিয়ে কিন্তু প্রতিষ্ঠান। সুতরাং সমাজের প্রতিও প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকে। তা আমরা চিন্তা করেছি এখানে এই বৃক্ষরোপণ এটা ছোটো একটা কর্মসূচি, এটা একটা আমাদের ধারাবাহিক একটা প্রকল্প, এটা সারা বছরেই করে থাকে। তো এই স্কুলটা চয়েস করেছি এই কারণে, এটা আপনাদের এই পরিশ্রমে যদি আমরাও যদি একটা অংশীদার হতে পারি, আমরাও যদি এখানে আমাদের যদি ক্ষুদ্র একটা ভূমিকা থাকে, এখানে এই এলাকার মানুষ যদি এটাতে কোনো উপকার হয়, হ্যাঁ, আমরা নিজেদেরকে এটার মধ্যে গর্বিত অনুভব করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ ইউসুফ বাবুল, ডাবুয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, প্রতিষ্ঠাতা সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু। আমাদের অসম্পূর্ণ আরও কিছু কাজ রয়েছে, অসম্পূর্ণ কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, সেই জন্য আপনারা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন সেই কামনা করি। ব্যাংকের অফিসার হুমায়ুন কবির, জসিমউদ্দিন চৌধুরী, আইয়ুব মেম্বার, কামাল উদ্দিন, আব্দুল কাদের রহমত, ইউনুস মিয়া চৌধুরী, সোলাইমান সওদাগর, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, মোহাম্মদ এনাম, শাহ দোলাল, সেকান্দর হোসেন, গিয়াসউদ্দিন, মোহাম্মদ আজম, শামসুল আলম, মোহাম্মদ আকবর, আরিফুজ্জামান চৌধুরী, জহুর মিয়া, আবু তাহের, শফিউল আজম রিমন, আব্দুর রহমান, সঞ্জিত দে, জান্নাতুল কাউসার, মোহাম্মদ ইমন, মোহাম্মদ হোসেন, শিরু আক্তার ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা প্রত্যেকে চাই একটি সুন্দর জীবন গড়ে তুলতে, আর জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে চাই সুন্দর পরিবেশ, আর এই পৃথিবীর পরিবেশ সুন্দর করে তুলতে হলে চাই বৃক্ষরাজি। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনের বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, ছাইয়া দেয়, জ্বালানি দেয়, পরিবেশ সহায়ক করে। মনে রাখতে হবে, বনায়ন এবং বৃক্ষরোপণ করার দায়িত্ব শুধু সরকারের নয়, এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের সকলের অবশ্যই কর্তব্য। অতএব সুস্থতা বজায় রাখতে হলে বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণের আরও উৎসাহী হতে হবে, তাহলে আমরা দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারি। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই স্লোগানটি আমাদের সকলে মনে রাখতে হবে। পরিশেষে উপস্থিত সকলকে আমাদের গণিপাড়া পশ্চিম ডাবুয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আগত মেহমানদেরকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম এবং সভা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।